হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরেই একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো টিউটোরিয়ালটি মূলত হচ্ছে ওয়েব মানি নিয়ে, ওয়েব মানি রিলেটেড। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়েব মানি থেকে ওয়েব মানিতে ডলার ট্রান্সফার করতে পারবেন ইজিলি। আমি সম্পূর্ণ প্রসেসগুলো বলবো এবং আরও কিছু জিনিস বলবো যে আমি ইতিপূর্বে দুইটা টিউটোরিয়াল করেছিলাম ওয়েব মানি নিয়ে। তো একটা ছিল ওয়েব মানি অ্যাকাউন্ট কিভাবে করবেন, আর একটা ওয়েব মানি এনআইডি কার্ড দিয়ে কিভাবে ভেরিফাই করবেন। ঠিক আছে, আই বাটনে আমি দিয়ে দেবো, আপনারা যদি কেউ করতে চান ওইটা দেখে করতে পারবেন। ঠিক আছে, তো এর মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল, ভাইয়া লিমিটটা যে বেড়ে যায় এই জিনিসটা আপনি আমাদের দেখান নাই। ঠিক আছে, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে লিমিটটা বেড়ে যায়, কিভাবে ওয়েব মানি টু ওয়েব মানি ডলারটা ট্রান্সফার করবেন, তারপর কিভাবে একটা ইমেল অ্যাড করবেন ওয়েব মানিতে, তারপর আরও কিছু প্রশ্ন নিয়ে আমি এই টিউটোরিয়ালটা করছি। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনারা যদি দেখেন আপনাদের অনেকগুলো কনফিউশন দূর হয়ে যাবে ওয়েব মানি নিয়ে। ওকে, তো আমি শুরু করছি। তো আমি অলরেডি লগ ইন করে রেখেছি। আমি আমার যে ফ্রেন্ডের অ্যাকাউন্টটা খুলছিলাম ওর এনআইডি কার্ড দিয়ে ওর অ্যাকাউন্টে আমি কিছু ডলার ট্রান্সফার করব। ঠিক আছে, তো আমি ওর অ্যাকাউন্টে যাচ্ছি। ওর অ্যাকাউন্ট থেকে আমি WMZ নাম্বারটা কপি করব। তো এইখানে দেখেন, এইখানে আপনারা যখন গ্রিন এই ওয়ালেটে ক্লিক করবেন এটা হচ্ছে WMZ। আপনারা যদি ইউএসডি মানে ডলার আদান প্রদান করতে চান আপনাকে অবশ্যই WMZ এই পার্সটা সিলেক্ট করতে হবে। অনেক সময় এই পার্সটা সিলেক্ট করা থাকে না। এইখানে প্লাসে ক্লিক করার পর আপনি এখানে WMZ পাবেন, ওইটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর আপনি কি করবেন, এটা কপি করবেন। কপি করার পর এইবার ধরুন এটা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট, আমি পাঠাবো ওর এই ওয়েব মানি মানে WMZ নাম্বারে আমি ডলারটা পাঠাবো। ওকে, আমি এই যে এখানে ক্লিক করলেই অটোমেটিক কপি হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আমার অ্যাকাউন্টে যাব। যাওয়ার পর আমার ওয়ালেটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে অনেকেই দেখবেন যে এখানে রাশিয়ান যেহেতু কোম্পানিটা, তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। ঠিক আছে, আপনারা ইংলিশে ট্রান্সলেট এখানে গুগল ক্রোম দিয়ে করলে আপনারা ইংলিশে দেখবেন ট্রান্সলেট টু ইংলিশ, এই যে দেখুন অলরেডি করা। এবার আমি কি করব, এখানে অনেকে ট্রান্সফার লেখা আছে, অনেকে ট্রান্সলেট লেখা আছে। তো এটা ভয়ের কোনো কারণ নেই। এখানে ট্রান্সলেট থাকলে ট্রান্সলেট, ট্রান্সফার থাকলে ট্রান্সফার। ট্রান্সলেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি টু দ্য ওয়ালেট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন কি কি চেয়েছি আপনাকে, টু হুম, আপনি কার কাছে পাঠাবেন। ওই যে আমি ওয়েব মানি অ্যাকাউন্টটা কপি করলাম, এই যে 67, এই যে দেখেন 67, ঠিক আছে লাস্টে। তো এইটা আমি সুন্দর মতো পেস্ট করে দিলাম। এইবার আপনি সর্বনিম্ন 1 সেন্ট থেকে সর্বোচ্চ যত ডলার পর্যন্ত দেখাচ্ছে ওইটা আপনি সেন্ড করতে পারবেন। এবার আমার তো বেশি দরকার নেই, আমি জাস্ট 40 সেন্ট 0.40 বা 30 দিই। ঠিক আছে, 0.30 সেন্ট দিলাম। এইখানে আপনি নোটের মধ্যে আপনার যেটা মন চায়, আপনার নাম অথবা আপনি কোনো কারণে যদি লিখতে চান আপনি ফ্রেন্ড লিখে দিবেন। ঠিক আছে, এইবার আপনাকে কি করতে হবে, এইবার আপনাকে করতে হবে যে ফার্দার। ঠিক আছে, ফার্দার মানে নেক্সট স্টেজ আর কি। এবার ফার্দারে চলে গেলাম। হ্যাঁ, এবার ট্রান্সফার ফান্ডস আমাকে প্রশ্ন করতেছে এটা কি আপনি ট্রান্সফার করতে চান কি না। তো আমি এখানে ট্রান্সলেটে ক্লিক করব। আপনার এখানে ট্রান্সফারও থাকতে পারে। এখানে আমি ট্রান্সলেটে ক্লিক করলাম। এবার দেখুন এখানে আমার কাছে একটা চার্ট এসেছে যে ট্রান্সফার ফান্ডস টু এ ওয়ালেট 30 সেন্ট নোট ফ্রেন্ডস। তার মানে হচ্ছে এই যে দেখেন আমার ফ্রেন্ডের যে অ্যাকাউন্টের নামটা ছিল এটা কিন্তু অনিক চন্দ্র সরকার দিয়ে করা। ঠিক আছে, তো অনিক নামটা চলে এসেছে। যদি কারো প্রোফাইল পিক থাকে এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, ফ্রম হোয়ার এখান থেকে এখানে। এইবার আপনাকে একটা জিনিস, এই জিনিসটা অনেকেই জানে না যে কনফার্মেশন মেথড। আপনি এই যে ডলারটা পাঠাবেন এটা কিভাবে আপনি কনফার্ম করবেন। এইখানে আপনি ই নাম আর একটা হচ্ছে SMS। ঠিক আছে, এইখানে আমি একটু আচ্ছা এখানে রাশিয়ানি আছে, তো এইখানে ই নাম আর একটা হচ্ছে SMS। এখন অনেকেই বলতে পারে ই নাম কি। এখন আমি যদি একটু ই নাম লিখে সার্চ দিই, ই নাম, এই যে দেখুন প্লে স্টোরে ইনাম নামে একটা অ্যাপস আপনার দেয়া আছে। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই মোবাইলের মধ্যে ইনস্টল করে নেবেন।
যে কোনো প্রকার ডলার লেনদেন করতে চাইলে এই ডলার লেনদেন ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন $লেনদেন.com, এইখানে ভিজিট করতে পারেন। এটার অ্যাডমিন হিসেবে আমি দায়িত্ব পালন করছি এবং এইখানে দেখেন কি কি অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে পেয়ার, স্ক্রিল, ওয়েব মানি, পেপাল, আপনার পারফেক্ট মানি এগুলা বাই সেল করতে পারবেন। এবং এটা হচ্ছে এখানে আপনারা একটা সিম্পল অ্যাকাউন্ট করে আপনারা যে কোনো প্রকার ডলার লেনদেন করতে পারবেন। তো এইখানে দেখেন এখানে যে বাই সেল রেট দেওয়া আছে এবং এখানে আমাদের যেই ফেসবুক পেজ এটার পেজ অ্যাড করা আছে। আর যদি কারো কোনো কিছু জানার থাকে এখানে লাইভ চ্যাটের সাপোর্ট আছে, এখানে আপনারা মেসেজ করবেন, মেসেজ করলেই আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং মেসেঞ্জার দেওয়া আছে, এখানে চাইলে মেসেজ করতে পারেন, কিন্তু লাইভ চ্যাটটাই বেস্ট। ওকে, এই ইনাম অ্যাপসটা ইনস্টল করার পর কি করবেন আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা অনেকেই এই জিনিসটা জানেন না। আপনারা কি করেন, SMS এর মাধ্যমে, এই যে দেখুন SMS দিলে আপনাকে প্রত্যেকটা SMS এর জন্য আপনাকে 5 সেন্ট করে চার্জ ধরা হবে। ওকে, তো আমি SMS এর মাধ্যমে করব না, আমি ইনাম সিলেক্ট করব যেহেতু আমার ইনামটা ইনস্টল করা আছে, ঠিক আছে? এবার দেখেন এখন কি হয় আমার মোবাইলে, যে আমি যখন ফার্দারে ক্লিক করব, ঠিক আছে, ক্লিক করার পর আমার মোবাইলে দেখেন অটোমেটিক্যালি একটা রেসপন্স আসবে, ঠিক আছে? এই যে দেখুন আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর হ্যাঁ এই যে দেখুন ফিঙ্গারপ্রিন্ট চাইলো, হ্যাঁ ডিড ইউ নো, আমি বললাম ওকে। আচ্ছা, এইখানে একটা কোড আসছে, রেসপন্স কোড। এইখানে যদি আমি এই অ্যারোতে ক্লিক করি, এই যে দেখুন অ্যারোতে যদি আমি ক্লিক করি, এইখানে অটোমেটিক্যালি ফান্ডটা ট্রান্সফার হয়ে গেল, ঠিক আছে? আপনারা দেখতেই পেলেন যে ফান্ডটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল। এবার ইনাম অ্যাপসটা দেখেন, আমি ইনাম অ্যাপসটা এখানে দেখেন আমার এখানে ইনস্টল করা আছে, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার এরকম আসে, আমাদের এরকম আসে নাকি? ঠিক আছে, আমার এই সিস্টেমটা, এটা নিয়ে আমি আরেকটা ছোট্ট একটা টিউটোরিয়াল করব। এই টিউটোরিয়ালে আমি দেখাবো না যে কেন এই জিনিসটা এরকম আসে, ঠিক আছে? তো ইনামের যেই ব্যাপারটা আপনারা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আপনারা এই যে আপনি আমার অ্যাকাউন্টে একটু যাই, এই যে দেখেন আমি যেই ইমেইলটা অ্যাড করেছি, ঠিক আছে, আমি যেই ইমেইলটা অ্যাড করেছি এই ইমেল দিয়ে ইনাম অ্যাপসটা খুলবেন। আপনি ইনাম অ্যাপসটা এই ইমেল দিয়ে খুলতে হবে, তাছাড়া কিন্তু ইনাম আপনার জন্য কাজ করবে না। এই ইনামটাও আপনার এই যে ওয়েব মানি কোম্পানির একটা অ্যাপস, ঠিক আছে? জাস্ট আপনার SMS এর ঝামেলাটা মানে যাতে পোহাতে না হয় এই কারণে এই সিস্টেমটা চালু করে দিয়েছে। আপনাকে অনলাইনের মাধ্যমে একটা নাম্বার দেওয়া হয়, এটা যদি আপনি কনফার্ম করেন তাহলে আপনার ডলারটা চলে যায়, ঠিক আছে? তো দেখেন এই ইমেলটা দিয়ে কিন্তু আমি ইনাম অ্যাপসটা খুলেছি, আমার ইমেলটা দিয়ে। আপনি যদি সাপোজ একটা আপনার নাম রহিম 2020@gmail.com, এইটা আপনি এটা দিয়ে ওয়েব মানিতে অ্যাড করছেন, আবার আপনি ইনামে দিলেন রহিম 2013@gmail.com, আপনার দুইটা ইমেল আলাদা হয়ে গেল, কিন্তু ওই ক্ষেত্রে আপনার কিন্তু ইনাম কাজ করবে না। সেম নামে মানে সেম ইমেল দিয়ে আপনি ইনাম এবং ওয়েব মানি এই দুইটার মধ্যে থাকতে হবে, তাহলেই আপনি ইনামের সুবিধাটা পাবেন। ইনামের সুবিধাটা হচ্ছে আপনার কোনো ট্রান্সফার ফি কাটবে না, ঠিক আছে? এবার চলুন আমার ফ্রেন্ডের যে অ্যাকাউন্টটা ওইখানে একটু যাই, দেখি ডলারটা মানে গেছে কিনা। দেখেন আমার ছবি দেয়া এখানে 30 সেন্ট আমি ট্রান্সফার করেছিলাম, ওর কিন্তু এই ডলারটা চলে আসছে, ঠিক আছে? এখন পর্যন্ত কিন্তু লিমিটটা আমার বাড়ে নাই, কারণ হচ্ছে আমি আপনাদের এই জিনিসটাও দেখাবো যে লিমিটটা কিভাবে বেড়ে যায়। আমি এই মাত্র টাকাটা রিসিভ করলাম, আমি কিন্তু এই পর্যন্ত এই অ্যাকাউন্ট দিয়ে কোথাও টাকা ট্রান্সফার করি নাই। এখন টাকা ট্রান্সফার করব তখনই দেখবেন লিমিটটা এখানে অটোমেটিক বেড়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি আমার ফ্রেন্ডের যে ওয়ালেটটা আছে ওইখান থেকে আমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করব, ঠিক আছে? এই যে দেখুন ওর কিন্তু ইনাম অ্যাপ ইনস্টল করা নাই ফোনের, তো আমি SMS এর মাধ্যমেই এটা আমি আপনাদের দেখাচ্ছি। তার মানে আমি দুইটা প্রসেসে আমি আপনাকে দেখালাম, একটা হচ্ছে ইনাম আর একটা হচ্ছে SMS, ঠিক আছে? এখন আমি SMSটা দেখাবো। তো টু দ্য ওয়ালেট, তো আমার যে ওয়ালেটটা এখানে ওয়ালেটটা আমি দিব। তো আমার ওয়ালেটটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমি কত অ্যামাউন্ট পর্যন্ত দিতে পারবো। তার মানে আমার যেহেতু ইনাম অ্যাপস নাই, এইখানে আমাকে দিতে হবে 0.22, সাপোজ 22 সেন্টই দিলাম, ঠিক আছে? কারণ 24 দিই, এরপর দিয়ে দিলাম ফ্রেন্ডস।
ঠিক আছে, আপনারা এখানে নোটের মধ্যে চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, কিন্তু অবশ্যই 5টা অক্ষরের বেশি, 5টা ক্যারেক্টারের বেশি হতে হবে। ওকে, এরপরে আমি ক্লিক করব, ফার্দারে ক্লিক করব। ঠিক আছে, ফার্দারে ক্লিক করার পর আমাকে প্রশ্ন করতেছে আপনি কি সত্যি এই টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন। আমি কি বলবো, ট্রান্সলেট। ঠিক আছে, এবার দেখেন এইখানে কিন্তু ইনাম অ্যাপ ইনস্টল করা নেই। ওকে, তো এইখানে দেখেন যে নাম্বারটা অ্যাড করা, এই নাম্বারে একটা কোড গিয়েছে। হ্যাঁ, এই কোডটা দিলেই এখানে ফার্দারে ক্লিক করলেই এখানে অটোমেটিক টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমার যে কনফার্মেশন কোডটা ছিল, আমার ফ্রেন্ডের ফোনে গেছে। ঠিক আছে, এটা আমি দিলাম। এই যে দেখুন আমার যে ছবি দেয়া ছিল, আমার যে নাম, এই নামটাও কিন্তু শো করতেছে। ঠিক আছে, কারণ আমি অলরেডি সব কিছু যা যা আছে কিন্তু অ্যাটাচ করে রাখা আমার অ্যাকাউন্টে। তো এইখানে দেখেন আমি ফার্দারে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে অ্যামাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে। এই যে দেখেন আমি ফার্দারে ক্লিক করলাম, দেখেন এখন 0 হয়ে গেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কিভাবে হলো এই বিষয়টা, আমি একটু আবার বুঝাই বলতেছি। আপনার 5 সেন্ট হচ্ছে SMS এর চার্জ, আর 1 হচ্ছে আপনার ট্রান্সফার ফি 1 সেন্ট। ঠিক আছে, এই হলো টোটাল 6 সেন্ট আপনার কাটা গেল। এখানে 30 সেন্ট ছিল, এখন 0 হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি আপনাদের একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেছিলেন ভাইয়া লিমিটটা কিভাবে বাড়াইতে হয়। হ্যাঁ, এই লিমিটটা এই যে দেখুন, এখন আমি যে আদান এবং প্রদান করলাম, আমি আপনাদের বলেছিলাম যে $10 মতন আদান প্রদান করলে আপনার লিমিটটা বেড়ে যাবে। এখানে কিন্তু জাস্ট আদান প্রদানের একটা বিষয় দেখালেই হবে। আপনি 1 সেন্ট করেন, 2 সেন্ট করেন, সমস্যা নাই, আদান প্রদান দেখালেই হবে, আপনার লিমিটটা অটোমেটিক বেড়ে যাবে ফর্মাল পাসপোর্ট হবার পর। এই যে দেখুন লিমিটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সাথে সাথেই দেখতেছেন কিন্তু আগে ছিল কত, এখন হয়ে গেল কত। জাস্ট কি করলাম, আমি 30 সেন্ট আদান প্রদান করলাম, তাতে আমার লিমিটটা চেঞ্জ হয়ে গেল। এই যে দেখুন 24 সেন্ট যে আসছে, এই যে হ্যাঁ আমার এই যে ডেইলি ডে টাইম, তার মানে হচ্ছে আমার, আপনারা এখনও যদি কোনো কনফিউশন থাকে, আশা করি থাকার কথা না, তারপরে যদি থাকে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের কনফিউশন দূর করে দিব। ঠিক আছে, আপনাদের অনেকে একটু ঝামেলায় পড়তে পারেন। আপনারা কি করবেন, আদান প্রদান করার পর রিলোডে ক্লিক করবেন, রিলোডে ক্লিক করার পর লিমিটটা চেক করবেন। ঠিক আছে, চেক করলে দেখবেন আপনার লিমিটটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো লিমিট চেঞ্জ হয়ে কত হলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এত যে লিমিট বেড়ে গেল, ডেইলি 3000, উইকলি হচ্ছে আপনার 10,000, মান্থলি 15,000, মানে $15,000 কিন্তু অনেক। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়েব মানিতে ইমেইলটা অ্যাড করবেন। তো এইখানে WMID তে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেইলের যে অপশনটা, এখানে কি করবেন, এখানে ইমেইলটা দিবেন। ইমেইলটা দেওয়ার পর আপনার ইমেইলে একটা কোড যাবে, ওই কোডটা দিলেই আপনার অটোমেটিক ইমেইলটা সেট হয়ে যাবে। ঠিক আছে, ইনাম অ্যাপসটা আপনারা মোবাইলের মধ্যে ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে রাখলে আপনারা যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনারা ফ্রিতে ডলার আদান এবং প্রদান করতে পারবেন ইজিলি। ঠিক আছে, কোনো রকম SMS এর হ্যাসেল থাকবে না। কারণ হচ্ছে ওয়েব মানি এই কোম্পানিতে একটা প্রবলেম আছে যে SMS আসতে আমাদের ফোনে লেট হয় অনেক সময়। তো এই প্রবলেমটা অনেকেই ফেস করে। তো এটা আসলে ওদের সিস্টেমেরই প্রবলেম, আমি জানি না কি বিষয়টা। মাঝে মাঝেই দেখি যে SMS আসতে অনেকেরই প্রবলেম হয়, লেট হয়। অনেকে বলে ভাই SMS আসতেছে না, ডলারটা ট্রান্সফার করতে পারতেছি না। তো যাই হলো, আপনারা ইনাম অ্যাপসটা ইনস্টল করে আপনারা সুন্দর মতো ওয়েব মানি, এইটা নিয়েও আমি একটা টিউটোরিয়াল করব। ইনাম অ্যাপসের যে খুঁটিনাটি বিষয় আছে, কিভাবে অ্যাড করবেন, ওয়েব মানির সাথে অ্যাটাচ করবেন, এই বিষয়গুলো নিয়েও একটা টিউটোরিয়াল করব। তো যাদের আমি অল্প একটা ধারণা দিয়ে দিলাম ইনাম অ্যাপ সম্পর্কে, সেম ইমেল দিয়ে ইনাম অ্যাপসটা খুলবেন। ঠিক আছে, ওয়েব মানিতে যে ইমেল দিবেন ইনাম অ্যাপসে ওই ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন। তারপরে দেখবেন অটোমেটিক আপনার ফোনে কোড যাচ্ছে, কোড গেলে ওই কোডটা দিবেন, ইনাম অ্যাপসের মাধ্যমে কোডটা দিলেই আপনি সুন্দর মতো ডলারটা ট্রান্সফার করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে ইমেইলের বিষয়। এইবার আমি অনেকে প্রশ্ন করেছিলেন ভাইয়া ওল্ড NID কার্ড দিয়ে ভেরিফাই করা যাবে কি না। অবশ্যই যাবে, আপনার NID কার্ড হলেই হলো, ওল্ড হোক আর স্মার্ট কার্ড হোক। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি অনলাইন কপি কিছু ইউজ করেন, অনলাইন কপি কিছু দিলে আপনার এটা রিজেক্ট করে দেবে, মাস্ট 100% আপনাকে রিজেক্ট করে দেবে। ওকে, তো অনলাইন কপি
ইউজ করবেন না। আপনার যদি এমন আছে অনেকে 18 বছর হয়েছে মাত্র, হাতে এনআইডি কার্ড পায় নাই, আপনারা কি করবেন, অনলাইন কপি আছে আপনাদের, সাপোজ অনলাইন কপিটাকে কি করবেন, কম্পিউটারের দোকান থেকে গিয়ে বলবেন আমাকে একটা এনআইডি কার্ড মেক করে দেন। তো কম্পিউটারে যারা কাজ করে, ওই যে টাইপিংয়ের দোকানগুলো আছে, ওইখানে গিয়ে আপনি বলবেন যে ভাই আমাকে একটা এনআইডি কার্ড অনলাইন থেকে বের করে আমাকে একটা কপি করে দেন। কপি করে দেন বলতে যে ওরা প্রিন্ট করে আপনাকে কি করবে, ওই যে ওল্ড যে এনআইডি কার্ডের সিস্টেম ল্যামিনেটিং করে দিবে। তখন এটাকেই কি করবেন, ছবি তুলে আপলোড করবেন, তাহলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। অনলাইন কপি দিলে ভেরিফাই হবে না। আমি এই জিনিসটাও বুঝাই দিলাম, ঠিক আছে। তো অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে ভাইয়া এনআইডি কার্ড দিয়ে অ্যাকচুয়ালি ওয়েব মানি অ্যাকাউন্টে ভেরিফাই করা যায় কি না। হ্যাঁ, তো আমি বলবো যে আপনাদের ভিডিও করে দেওয়ার পরেও আপনারা এই প্রশ্নটা কেন করতেছেন। কিছু কিছু মানুষ দেখবেন বলতেছে যে আমি নাকি ফেক এনআইডি কার্ড প্রোভাইড করেছি, এনআইডি কার্ডের নাম্বারের সাথে যে আমি নাম্বার দিয়েছি এটা নাকি মিল নাই। তো ভাইয়া আমি একটা কথাই বলতে চাই যে এনআইডি কার্ড, পাসপোর্ট যেই নাম্বারটা, এগুলো হচ্ছে কনফিডেন্সিয়াল নাম্বার, মানে হচ্ছে অতি গোপনীয়। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে সবার সাথে শেয়ার করা যায় না। আমি আপনার যতটুকু শেয়ার করার দরকার আমি ততটুকুই করেছি। এর মানে এই না আমি আপনাকে সব কিছু শেয়ার করে দিব। নাম আমি আপনাকে যতটুকু মনে হয় যে দেখানো দরকার ততটুকুই কিন্তু দেখিয়েছি। তো তারপর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এই যে অ্যাকাউন্ট, আমার ফ্রেন্ডের নামে যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা কোন কোন ডকুমেন্টস দিয়ে, এই যে ফর্মাল পাসওয়ার্ড দেখতেই পাচ্ছেন, এবং এটার লিমিটটাও দেখাই দিয়ে আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি যে এই যে দেখুন লিমিটটা আদান প্রদান করার ফলে কিন্তু বেড়ে গিয়েছে। এই যে দেখুন ডকুমেন্টসটা আমি এখন দেখাবো আপনাদের, গেটে সার্টিফিকেট, এখানে নিউ একটা ট্যাবে যাব, ঠিক আছে। এখানে আমি আপনাদের দেখাবো কোন কোন ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়েছে। তো দেখেন আমি এখন কিসে যাব, আপনারা চাইলে আপনাদের যে অ্যাকাউন্টটা কোন কোন ডকুমেন্টস আপলোড করা আছে, কোন কোন ডকুমেন্টস রিজেক্ট হয়েছে সব কিছু দেখতে পাবেন। এখানে আসার পর এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আপনি কি করবেন, কপিজ অফ ডকুমেন্টস, এইখানে এই যে দেখুন এখানে আপনার যে পার্সোনাল যে ডাটা আছে এখানে সব কিছু দেয়া, ঠিক আছে। তো এইখানে আপনি চাইলে আপনার যে ওয়েবসাইট যদি নিজস্ব থাকে ওটা অ্যাড করতে পারবেন, ভিডিও আইডি, ফটো আইডি, এগুলো অ্যাড করতে পারবেন। যাই হলো, এত কিছু দরকার নেই। আপনি কপিজ অফ ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। কপিজ অফ ডকুমেন্টস দেখার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, আবার লগ ইন ইনফরমেশন ওরা চাবে, ঠিক আছে। এটা একটা কনফিডেন্সিয়াল জিনিস, মানে অতি গোপনীয়, ঠিক আছে। চাইলে কিন্তু এটা সবাই দেখতে পারবেন। আপনি লগ ইন, এই জন্যই ওরা কিন্তু 2বার লগ ইন চাচ্ছে, ঠিক আছে। তো এইখানে লগ ইন উইথ কনফার্মেশন অ্যান্ড SMS আর ইনাম, ঠিক আছে। আমি আবার লগ ইন করতেছি, এই যে দেখুন আবার কোড চাচ্ছে, ঠিক আছে। এই যে নাম্বারটা রিকোয়েস্টে কোড, এই কোড চাচ্ছে। এই যে কোড দিলেই আমি আমার এটা দেখতে পাবো, মানে কি কি ডকুমেন্টস আমি আপলোড করেছি এই জিনিসটা আমি দেখতে পাবো। তো দেখেন কোডটা দেওয়ার পর আমি কি করব, ওরা কিন্তু এই যে ফোনে কল আসছে, ঠিক আছে। এই যে লাস্ট 5 ডিজিট দেওয়ার পর কি করলাম, টু কাম ইন, এখানে ক্লিক করব। হ্যাঁ, এই যে দেখুন আবার লগ ইন হলো। এইবার আমাকে ডকুমেন্টসগুলা ওরা শো করতেছে। হ্যাঁ, তো এইখানে দেখতে পেলেন যে এখানে 2টা ডকুমেন্টস আপলোড করা হয়েছে, এবং তারিখটা দেখেন, আমার ভিডিওটা আপলোড করা হয়েছিল ওই যে সেপ্টেম্বরের 4 তারিখ। তো আইডি কার্ড ব্যাক সাইড, আইডি কার্ড ফ্রন্ট সাইড, ঠিক আছে। তো এইখানে 2টা আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আপলোড করেছিলাম, এটাই আমাকে এই যে ডকুমেন্টস হিসেবে দেখাচ্ছে ওরা। হ্যাঁ, এই 2টা ডকুমেন্টস আমার ভেরিফাইড। এই যে দেখুন স্ট্যাটাস ভেরিফাইড, যদি রিজেক্ট হয় আপনার স্ট্যাটাস রিজেক্ট থাকবে। আপনি চাইলে আরও ডকুমেন্টস আপলোড করে নিতে পারবেন। তো যাদের মনে কনফিউশন ছিল যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যায় কি না, তাদের কনফিউশনটা একটু দূর করে দিলাম যে হ্যাঁ ভাইয়া অবশ্যই যায়, 100% যায়। এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, আপনি চাইলে আপনার ব্যাংকের কার্ডও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে বাড়ির যে ইউটিলিটি বিল ওইটাও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যত মনে চায় আপনার ডকুমেন্টস আপনি আপলোড করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আমি আপনাদেরকে আজকে মোটামুটি অনেক কিছুই বললাম, অনেক কিছুই দেখাই দিলাম, কিভাবে কি করতে হয়, কিভাবে ডলার ট্রান্সফার করবেন, কোন পদ্ধতিতে ডলার ট্রান্সফার করলে আপনার চার্জ কাটবে এবং কাটবে না। তো
কিভাবে লিমিটটা বেড়ে যায়, হ্যাঁ, সব কিছু কিন্তু আমি লাইভ দেখাই দিলাম। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ওয়েব মানি নিয়ে, কোনো কনফিউশন থাকে, আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের যে কনফিউশনটা আছে ওইটা দূর করে দেওয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।